আজকে আমরা ট্যাগ কোশ্চেনের মধ্যে যে ট্যাগ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ট্যাগ কোশ্চেনের মধ্যে আপনাদেরকে মাত্র 5টি ট্যাগ কোশ্চেন দেখাবো। আমি বিলিভ করছি যে তোমরা যদি এই ট্যাগ কোশ্চেনগুলি ভালো করে দেখো ইনশাআল্লাহ এই 5টি ট্যাগ কোশ্চেন থেকে 2টি থাকবে। সো সবাই দেখো হ্যাঁ ঠিক আছে এবার নিয়ে সাথে নিয়ে আসো তার সাথে নিয়ে আসো ঠিক আছে শোন তো লেটস গেট স্টার্টেড। দেখো এখানে কি লেখা আছে ট্যাগ কোশ্চেন লিখছি প্রথম যে ট্যাগ কোশ্চেন এটা দেখো তোমরা এটা হলো লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এইটা একেবারে চোখ মুজে শ্যালো ইউজ করবা। কি দিবে বলো দেখি? আমরা এখানে শ্যালো ইউজ করি কারণ হলো লেটস এর পরে যদি কখনো তুমি আস পাও বা এস পাও যেমন লেটস বা আস লেট আস শুধু এস বা লেট আস এরকম যদি কখনো পাও তাহলে চোখ মুজে শ্যালো ইউজ করবা। বাট কখনো যদি দেখো যে লেট এর পরে মি আসছে ইউ হিম হার দেম আসছে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে উইল ইউজ করতে হবে। ক্লিয়ার? নাম্বার 2 এখানে যে ট্যাগ কোশ্চেনটা লেখা আছে সেটা হলো দা বাস হিট দ্য ট্রি। দা বাস হিট দ্য ট্রি। দেখো এই যে দা বাস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বলছি বলো দেখি? বাস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো যখন দেখো থার্ড পারসন সিঙ্গুলারের পরে কোনো ভার্ব আসছে সেই ভার্বটার মধ্যে নিশ্চিত এস বা ইএস যুক্ত থাকবে। দেখো এইখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে দা বাস বাট এইখানে কিন্তু এস বা ইএস যুক্ত নেই। তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা হলো ভার্ব 2 তে আছে। আর ভার্ব 2 তে যখন থাকবে তখন আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে ডিড ডে। যদি হাবোধক হয় তাহলে কি করতে হবে? ডিডেন্ট করতে হবে অর্থাৎ না বোধক করতে হবে। আর যদি না বোধক হইতো তাহলে কি করতাম বলো দেখি? কি করতে বলো? হাবোধক। আর এই বাক্যটা দেখো আছে হাবোধকে। সো আর এই হিট হলো ভার্ব 2 এখানে আমরা অবশ্যই কি করতে হবে? ডিডেন্ট। ওকে? আমরা বলছি শুনো ইতর প্রাণীর বস্তুবাচক এবং যদি শিশু হয় এইগুলোর ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ইট দিয়ে দিবা। কি দিবা বলো দেখি? ইট। ওকে এরপরে দেখো এখানে লেখা আছে নাম্বার 3 হি নিডস টু টেক আ রেস্ট। হি নিডস টু টেক আ রেস্ট। এখানে একটা কনফিউজ তোমাদের থাকতে পারে যে অনেকে হয়তো বা এই নিড দেখে নিড যেহেতু মডাল ভার্ব নিড অনেকে হয়তো মনে করতে পারে যে নিড যেহেতু মডাল ভার্ব আসছে আর অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হয়? অক্সিলারি ভার্বকে নিয়ে নিতে হয়। কিন্তু না এইটা একটু অন্য সিস্টেমে আছে। সেটা হলো দেখো সাবজেক্ট থার্ড পারসন ভার্ব নিডের সাথে একটা এস যুক্ত হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এইটা এই নিড আর অক্সিলারি ভার্ব না। সো যেহেতু এস যুক্ত হয়েছে তাহলে এটা মনে করতে হবে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে। তাহলে দেখো আর আমরা কি জানি যখন সাবজেক্টের ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ দিতে হয়। কি দিতে হবে বলো দেখি? ডাজ। আর এখানে একটা নট নিব। নট দিতে হবে এই জন্য যে এটা যেহেতু হাবোধকে আছে। সো এখানে কি দেব? ডাজ এন্ড হি। ওকে এরপরে দেখো নাম্বার 4 যে আমি এখানে একটা কোশ্চেন লিখছি সেটা হলো দেয়ারস বিন অ্যান অ্যাক্সিডেন্ট। মানে এখানে ছিল দেয়ার হ্যাজ বিন। কি ছিল বলো দেখি? দেয়ার